ইসলামী রাষ্ট্রের আগে আপনারা একটা বিপ্লব করতে পারেন, ইসলামী সমাজ বানায় দিতে পারেন। আমি জানি আপনারা অত্যন্ত শিক্ষিত, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের ইলম যাদের আছে তাদের কাছে অন্য বিদ্যাগুলো আদর্শলিপির মতোই সহজ লাগে। রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সে, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে সমাজ বড়। আপনারা রাষ্ট্রের নেতৃত্বে নাই, কিন্তু সমাজের নেতৃত্ব আল্লাহ আপনাদের হাতিয়ে দিয়েছে। আপনারা কি এটা টের পেয়েছেন? আপনি যে মসজিদের খতিব, ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর যেই থাকুক, আপনার পিছনে নামাজ পড়ে। সে মানুক আর না মানুক, আপনি তার নেতা। আপনার এই নেতৃত্বের প্রভাবটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে হবে। এই যোগ্যতা আপনার আছে, কিন্তু আপনি প্রয়োগ করছেন না। আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে, এই অবস্থান দিয়েছে, কিন্তু আপনি প্রয়োগ করছেন না। একজন খতিব প্রত্যেক জুমায় 1 ঘন্টা ওয়াজ করে, বছরে খতিব সাহেবের ওয়াজ হয় 52 ঘন্টা। যদি কোনো যোগ্য ইমাম, আলেম, খতিব কোরআন ও সুন্নাহর আলোকে ইমানদারির সাথে, সৎ সাহসের সাথে একটা সমাজের মানুষকে 52 ঘন্টা লেকচার শোনায়, 10 বছরে ওই মহল্লাটা একটা ইসলামী সমাজ হয়ে যাবে। এভাবে যদি 3 লক্ষ মসজিদের ইমাম আর খতিব কাজ করে যায়, কাফের মুশরিকরা ঘুমে থাকবে, কিন্তু বাংলাদেশ নীরবে ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। তখন আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানাতে পারবে। আপনাদের হাতে রাষ্ট্রের নেতৃত্ব নাই, সমাজের নেতৃত্ব আছে। আর সমাজ রাষ্ট্রের চেয়ে কোনো অংশে ছোট নয়, এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন রাষ্ট্রে যে নেতৃত্ব দেয়, ওই নেতার 4টা গুণ লাগে। ইবনু খালদুন রহমতুল্লাহ, যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় যাকে, ইবনু খালদুন, শুধু আমরাই বলি না, পশ্চিমারাও রাষ্ট্রবিজ্ঞানের জনক বলতে ইবনে খালদুনকে বলে। তিনি তার মুকদ্দমায় লিখেছেন, ইমাম বা নেতার 4টা গুণ লাগে। তা প্রথমটা হচ্ছে ইলম, দ্বিতীয়টা হচ্ছে আদল, ইনসাফ, তৃতীয়টা হচ্ছে জুরআত, সাহিবুল জুরআ। ইমামকে কর্তৃত্বশীল হতে হবে, অর্থাৎ কোরআন হাদিসের বিধানটা জনগণ যেন মানে, সেই রকম পার্সোনালিটি ইমামের মধ্যে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা। ইমাম বা নেতাকে মেন্টালি সুস্থ হতে হবে, ফিজিক্যালি সুস্থ হতে হবে। এটা হচ্ছে ইমামতে কুবরা বা বড় নেতৃত্ব যিনি দিবেন তার গুণ। এখন সমাজে আপনারা যারা নেতৃত্ব দিবেন, এই গুণগুলো যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনারা যে সমাজে নেতৃত্ব দিচ্ছেন, ওই সমাজের নেতা কিন্তু আপনি হয়ে যাবেন। তখন ওই সমাজের কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান তারা কিন্তু শিখি, আপনি হবেন হিরো। তার প্রথমটা হচ্ছে ইলম। আমি আপনাদেরকে নসিহত করার দৃষ্টতা দেখাচ্ছি না, আমি ভাই হিসেবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ফেসবুকটা কম দেখে কিতাবের সাথে সম্পর্ক বেশি করবেন। ইমাম হিসেবে, খতিব হিসেবে আল্লাহ তো আপনাদের অনেক ইলম দিয়েছে। ইলম যত বাড়বে, সমাজে আপনাদের মর্যাদা তত বাড়বে। আর আপনি মানুষকে কল্যাণ থেকে খুব বেশি কল্যাণ, খায়ের ও বরকত আপনার বক্তব্যের মাধ্যমে আপনি দিতে পারবেন। তো ইমাম ও খতিব হিসেবে আমরা ফেসবুক চালাবো সীমিত পরিসরে, ইউটিউবটাও সীমিত পরিসরে। ব্যক্তিগতভাবে আমার কোনো ফোন নাই, আপনারা পকেট খুঁজলে দেখবেন, বাটন মোবাইলও নাই। এজন্য অনেক আলেম ওলামা রাগ করে আমি ফোন ধরি না কেন। এটা একটা ফেতনা মনে হয় আমার কাছে। এটা হাতে থাকলেই দেখতে মন চায়, কি নিউজ আসলো, কি কন্টেন্ট আসলো। তবে আমার একটা মিডিয়া উইং আছে, যারা আমার কাজগুলো সোশ্যাল মিডিয়াতে করে থাকে। তা আমার ভাইদেরকে আমার অনুরোধ, যে আপনারা তো প্রচুর পড়াশোনা করেছেন মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে, ইলম, নেতা হবার জন্য এই গুণটা যেন আপনাদের মধ্যে পূর্ণ মাত্রায় চলে আসে। ইলমের চর্চাটা খুব বেশি আমাদের করতে হবে। 2 নাম্বার হচ্ছে আদল, ইনসাফ,
জাস্টিস। নেতার মধ্যে যখন জাস্টিস বা ইনসাফ থাকে না, আল্লাহ তাকে নেতৃত্বে আর রাখেন না। অনেক জায়গায় আমাদের ইমাম বা খতিবগণ অবমূল্যায়িত হচ্ছেন ইনসাফ থেকে সরে যাবার কারণে। দেখা যায় তিনি বক্তব্য রাখতে যে সভাপতি, সেক্রেটারি বা ধনী লোকদের মন খুশি করার চেষ্টা করেন। এটা তো বেইনসাফ। মসজিদে মুসল্লি সবাই সমান। দ্বিতীয় হচ্ছে, দেখা যায় সভাপতির মা মারা গেছে, তার জন্য লম্বা দোয়া হয় নাম নিয়ে, আর এলাকার রিক্সাওয়ালা মারা গেছে, তার জন্য দোয়া হয় না। আমরা এই আদল বা ইনসাফের দিকে দৃষ্টি রাখব। ইনসাফের আর একটা দিক হচ্ছে, শুধু ইমাম বা খতিব না, আমাদের দেশে বক্তা, স্কলার যারা আছে, আলেম ওলামা, তাদেরও এটা খেয়াল রাখা উচিত। আমরা কোনো দলকে ঠকায়া কোনো দলকে জিতাবো না, এইটা যেন আমাদের কাজ না হয়। আমাদের মধ্যে অনেকে আমরা এই কাজটা করি, ঝোপ বুঝে কোপ মারি, বৃষ্টি দেখে ছাতা ধরি। অর্থাৎ আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে জিতাবার চেষ্টা করি, কোনো একটা রাজনৈতিক দলকে ঠকাবার চেষ্টা করি। এটা খুব আত্মঘাতী সিদ্ধান্ত। তাহলে জনগণ আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আমরা কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য রাখবো, এটা কোনো দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক। 3 নম্বর নেতা হবার যে গুণ, সেটা হচ্ছে জুরআত। অর্থাৎ আমি যা বলবো তার সমাজে প্রতিষ্ঠিত করে ছাড়ব। এখন আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করে আমি যদি কোনো সমিতিতে যোগ দেই, তাহলে তার আমার কথা কেউ মানবে না। আমি তাকবীর উলায় নামাজের কথা বলবো আর আমি নিজে ফজর নামাজের সময় ঘুমিয়ে থাকবো, আমার কথা কেউ শুনবে না। আমার পার্সোনালিটির মাধ্যমে আমার বক্তব্য সমাজে আমি প্রতিষ্ঠিত করব। 4 নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা। নেতা যিনি হবেন তাকে মেন্টালি সুস্থ হতে হবে, দৈহিকভাবে সুস্থ হতে হবে। আমরা সবাই মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবেও সুস্থ। এই ক্ষেত্রে আমি একটু সংযোজন করব, আমাদের ইমাম ও খতিব যারা হবেন তাদের পোশাক আশাক যেন সবচেয়ে দামি হয়, এই দিকটা আমরা খেয়াল রাখি। অর্থাৎ ইমাম সাহেবকে দেখে যেন, খতিব সাহেবকে দেখে যেন তাকায় থাকে মানুষ, কত সুন্দর পোশাক পরেছে, ঝকঝক তকতক। আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবেন। আমরা এভাবে যদি সমাজে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব স্থাপন করতে পারি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা ইসলামী সমাজে পরিণত করতে পারব। পরবর্তীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবো সম্ভব। ইসলামী রাষ্ট্র বানাবার যে স্বপ্ন আমরা দেখি, সেটাও ইনশাআল্লাহ সম্ভব হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনারাই বাংলাদেশের শক্তি। এদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনাদের কথাই শুনে। বাংলাদেশ একটা গজব থেকে মুক্ত হয়েছে, কিন্তু আমি শঙ্কিত আরেকটা গজবের দিকে ঢুকতেছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশ আবার মার্কিন আধিপত্যবাদে ঢুকুক, এটা আমরা কখনো চাই না। কারণ তারাও তো ইসলাম ও মুসলমানের শত্রু। আমরা চাই বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে, যার পররাষ্ট্রনীতি হবে স্বাধীন পররাষ্ট্রনীতি। বাংলাদেশ কোনো অমুসলিম রাষ্ট্রকে বন্ধু বানাবে না, বাণিজ্যিক সম্পর্ক করবে, সামরিক চুক্তি করতে পারে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক বাংলাদেশের ভারতের সাথেও হতে পারে না, অন্য কারো সাথেই, আমেরিকার সাথেও হতে পারে না। এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদেরকে আরো সজাগ হতে হবে, আরো চোখ কান খুলতে হবে। আপনারাই এই সমাজের নেতা, আপনারাই এই জাতিকে নেতৃত্ব দিবেন। আপনি কত মুসল্লির ইমাম এটা দেখার বিষয় না, আল্লাহ তো আপনার এখলাসটা দেখবেন। হতে পারে আপনি স্টেজে যান 10,000 লোক হয় না, কিন্তু আপনি মসজিদে যে বক্তব্য রাখেন 500 লোক তো থাকে। আপনি সংখ্যাধিক্য দেখবেন না, যে আপনি ভাইরাল বক্তা না, আপনার এখলাসটাকে আপনি দেখুন। আল্লাহ এখলাসটাই দেখবেন। কার ওয়াজে 10,000 লোক হয়, কার ওয়াজে 200 লোক হয়, এটা তো আল্লাহ দেখবেন না। কার ওয়াজে এখলাস আছে, কার নসিহতে এখলাস আছে, এটাই তো আল্লাহ তাআলা দেখবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের ইহসানটা, ইখলাসটাই দেখেন। প্রিয় ভাইরা, আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন কথা বলার, আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। আমি আরো সময় থাকতাম আপনাদের পাশে। দিনে মাহফিল ছিল নোয়াখালী চাটখিলে, ভাবছিলাম পাশে এসে ল্যান্ড করব, এখানে অনুমতি নাই। সেনাবাহিনীর
মিলিটারি এয়ারপোর্ট আছে, এই জন্য আমাকে এখানে নামতে দেয়নি। আমি এয়ারপোর্ট নেমেছি, আপনাদের খেদমত করলাম। রাতে আমার প্রোগ্রাম হচ্ছে খিলগাঁওতে তাফসির মাহফিল। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন। আপনারা যখন ডাকেন আমি যেন উপস্থিত হতে পারি। এই সংস্থাটিকে একটি শক্তিশালী সংস্থা আপনারা যদি পরিণত করেন, আপনারা উপকৃত হবেন, জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনারা ইচ্ছে করলেই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে এমন এক অবস্থানে নিয়ে যেতে পারেন। আবারও বলছি, কারা ক্ষমতায় যাবে কারা যাবে না এটা আপনারাই নির্ধারণ করতে পারবেন। আমরা কি আলেম ওলামা কিছু পেয়েছি 53 বছরে? বলেন। 200 বছর ইংরেজরা এই জাতিকে বলৎকার করছে, রক্ত দিয়েছে আলেমরা। 14,000 আলেম ফাঁসিতে ঝুলেছে। ইংরেজরা যখন চলে গেল, পাকিস্তান হলো, আলেমরা কিচ্ছু পায় নাই। শিবলির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী, শিবলি নোমানি কিচ্ছু পায় নাই। কর্তৃত্ব পেয়েছে জিন্না সাহেব, পরবর্তীতে ইয়াহিয়া, আইয়ুব, তারা কেউ ইসলামের বন্ধু ছিল না, মুনাফিক ছিল। দেশ স্বাধীন হলো, 53 বছর হয়েছে, আলেমরা কম রক্ত দিয়েছে? রক্তই তো দিয়ে এসেছে আলেমরা। আলেমদের রক্তকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে অন্যরা ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় যাবার পর আলেমদের কথা শোনার ধৈর্য তাদের হয় নাই, ঘৃণা করে আলেমদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আর কতটা প্রতারিত হবেন? এবার ঐক্যবদ্ধ হন। গোটা জাতি আপনাদের পিছনে আছে, শুধু আপনারা আপনাদের শক্তিকে প্রদর্শন করতে পারছেন না ঐক্যবদ্ধ না থাকার কারণে। যেহেতু এই সংস্থা আপনাদেরকে ঐক্যবদ্ধ করেছে, সামাজিকভাবে আপনাদের মর্যাদাকে রক্ষার জন্য শানে সাহাবা এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আশা করা যায় বাংলাদেশে আমরা একটা বিপ্লব আমরাও করতে পারবো ইনশাআল্লাহ।